হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। বেশ কিছুদিন পর আবারও একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে। এটা বেশ কিছুদিন আগেকার একটা ভিডিও, আসলে সময়ের অভাবে ভিডিওটা পোস্ট করেই উঠতে পারিনি। আজকে ভিডিওটা শুরুই করলাম রাস্তায় যেতে, আর আজকের ওয়েদারটা না বেশ ভালো ছিল। তো আমি চলে এসেছি স্টেশনে, আমি যাব হচ্ছে ও বাড়িতে। আসলে ভিডিওটা হচ্ছে কালী পুজোর ঠিক শেষের দিকটার ভিডিও, যেদিন হচ্ছে আমাদের জিয়াগঞ্জের বড় মা শোভাযাত্রা ছিল। সত্যি কথা বলতে বিশ্বাসই হয় না যে ছোট থেকে বড় হলাম যেখানে, সেখানের এই শোভাযাত্রা এখনো পর্যন্ত দর্শন করা বা উপভোগ করার সৌভাগ্য আমার এখনো হয়নি। তাই ঠিক করেছিলাম যে আজকে যাই হয়ে যাক না কেন, সেই শোভাযাত্রায় আমি যাবো। এত সকালের ট্রেনে আমি যাচ্ছি যে ট্রেনটা একদমই ফাঁকা ছিল, কোনো লোকই ছিল না। পরে আস্তে আস্তে দু একটা লোক উঠেছিল। তো আমাদের এখান থেকে 5টা স্টেশন পরই হচ্ছে জিয়াগঞ্জ, তাই খুব একটা সময় লেগেছিল না, আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। তো এখন স্টেশনে নেমে এখন আমি যাচ্ছি বাইরের দিকে, কারণ বাইরে গিয়ে টোটো ধরতে হবে আমাকে। আর হঠাৎ করে এত রোদ উঠে গেছিল না, বাড়ি যেতে যেতে আমি তো পুরো হাঁপিয়ে গেছিলাম। এরপর সবাই আমরা একটা জায়গায় জড়ো হয়ে যাই। তো এরপর ঢাকের আওয়াজ শুনতে পেয়ে আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি। সত্যি ভীষণ এক্সাইটমেন্ট লাগছিল। এইদিকে দেখো আমরা সবাই মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে আছে মামি, মা, ভাই। আর যেই রাস্তাটা দিয়ে যাবে সেই রাস্তাতেই একটা দিদাবাড়ি ছিল আমাদের, তো সেইখানে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। তো এখানে এসে দাঁড়াতে না দাঁড়াতেই দেখি শোভাযাত্রা প্রায় চলে এসেছে। আর এই টাইমটায় যত শোভাযাত্রার লোকগুলো এগিয়ে আসছিল, বুকের ভিতরে হার্টবিট মনে হচ্ছিল তত বেড়ে যাচ্ছিল। কিন্তু এই শোভাযাত্রা দেখে যতটা না আনন্দ হচ্ছে, তার থেকে বেশি মন খারাপ করছে, কারণ শোনা যাচ্ছে নাকি এটাই মায়ের লাস্ট শোভাযাত্রা। আসলে আমাদের এই বড় মা হচ্ছে মাটির প্রতিমা, এই প্রতিমাই পুজো করা হয়। আর প্রত্যেক বছর যেটা পুজো করা হয় সেটা সারা বছর মন্দিরে থাকে, আর অন্য যে প্রতিমাটা সেটা বিসর্জন দিয়ে দেওয়া হয়। কিন্তু এই বছর সেটা স্থাপন মূর্তিতে পরিণত করে সেটা মন্দিরে পুজো করা হয়েছে। যেহেতু এটা স্থাপন মূর্তিতে পরিণত করা হয়েছে, তাই সেটা তো আর বিসর্জন করা যাবে না। সেই হিসাবে এটাই হচ্ছে মার শেষ শোভাযাত্রা। গোটা জিয়াগঞ্জবাসী যে দিনটার অপেক্ষায় থাকে গোটা বছর, সেইটা যে আর হবে না বা না হওয়ার সম্ভাবনাই বেশি, সেই জন্য গোটা জিয়াগঞ্জবাসী বলতে গেলে মন খারাপ সেদিন। সবার মনে একটাই প্রশ্ন, মা কি আর আসবে না আমাদের কাছে? তবে মার এই ভক্তদের অশেষ বিশ্বাস যে মা যদি চায়, মা নিশ্চয়ই আসবে। মা, তোমার ভক্তরা যে তোমার অপেক্ষায় থাকলো। সর্বশেষে একটা কথাই বলবো, আবারও এসো মা।